জয় গুরু। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই ধর্ম, সৎ পথে কর্ম করো, আমি তোমার পাশে সর্বদা আছি বা থাকবো। এটা শ্রীকৃষ্ণের বাণী। তাই সংসার জীবনে হোক বা আমাদের এই ক্ষুদ্র জীবনে হোক, আমাদের ইষ্টকে নিয়ে চলা উচিত। কি পুরুষ কি নারী, ঈশ্বরের সৃষ্টি আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে ধর্ম অধর্মের তফাৎটা। তাই ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলতে হবে। তাই একজন সদ্গুরুকে সাথে নিয়ে তার দেখানো পথে চলতে হবে, তার নির্দেশ মতো চলতে হবে, তার উপদেশ মতো চলা উচিত আমাদের। তার দেখানো পথে অগ্রসর হতে হবে, আর সেটাই হবে সঠিক পথ। তাতে আমি বা আমরা সার্বিকভাবে ভালো থাকতে পারবো। সংসার আমাদের আমাদের সংসার, আমাদের সন্তানদের নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা একটা সঠিক পথে চলতে পারবো। শ্রীকৃষ্ণ বলেছেন যে হ্যাঁ, তার সাথে থাকতে হবে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা। প্রেম ভক্তি যেখানে আছে আমি সেখানে আছি। আমি মানুষের হৃদয়ে থাকি, যেখানে ভক্তি থাকে, ভালোবাসা থাকে, সেখানে আমি থাকি। এইভাবেই আমাদের ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলতে হবে, তবে আমাদের মাথার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকবে। তাই সর্বদা গুরু কেন্দ্রিক বা গুরু দেখানো পথে চলতে হবে। বলে না যে স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলে তাকে শিষ্য বলে না। গুরুর আদেশ পালনের জন্য সদা সর্বদা উন্মুক্ত রাখতে হবে। তার আদেশ, তিনি যে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সেটা পালন করতে হবে। তার আদেশ মতো আমাদের চলতে হবে। তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদের পথ প্রদর্শক। তার দেখানো পথেই আমাদের চলা উচিত। তাই এই যে যারা অধর্ম করছে, অসৎ পথ অবলম্বন করে বিলাসবহুল জীবনযাপন করছে, দুর্নীতি করছে, এটা কি পথ? এটা কি সঠিক পথ না। এভাবে চলতে পারে না। তাই জন্য বলে যে অধর্ম পথে বিলাসবহুল জীবনযাপনের থেকে সৎ পথে কুড়ে ঘরে থেকে ডাল ভাত খাওয়া অনেক আনন্দের, অনেক অনেক খুশি। তাতে একদিন এই অধর্মের জবাব তো দিতেই হবে। সেটা দিতে হবে ঈশ্বরের কাছে। এটা 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 ভুলে যাবেন না।